সরাসরি এমনিতে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে। দেখছেন যে আজ কিন্তু সচিবালয় ঘেরাও করে রেখেছিল আনসার বাহিনীর সদস্যরা এবং জানেন যে সন্ধ্যায় তাদের যে দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়া হয় এবং তারপরও কিন্তু তারা কিন্তু এই সচিবালয়ে যে প্রধান উপদেষ্টা সচিবালয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু আটকে রেখেছে। এবং এই মুহূর্তে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন একবারে লাঠি সোটা নিয়ে তাদেরকে কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার যে উপদেষ্টা রয়েছেন তাদেরকে মুক্ত করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের সাথে কিন্তু আনসার বাহিনীর সদস্যরা কিন্তু হামলা করছেন শিক্ষার্থীদের উপর। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আবার তারা কিন্তু এই মুহূর্তে সেই সচিবালয়ের সামনে যে আনসার বাহিনীর সদস্যরা জড়ো হয়েছেন তারা বিভিন্নভাবে অবস্থান করছেন এই উপদেষ্টাদের যে আটকে রেখেছেন এবং তাদের মুক্তি করতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন। আমরা সেটি দর্শক দেখানো যাচ্ছে কিন্তু আরো একদল শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রয়েছে হাইকোর্টের যে মোড় রয়েছে শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে রয়েছেন অসংখ্য শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বাতাবতা লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকায় আবারও কিন্তু উত্তাল হয়ে উঠছে এই আনসার বাহিনীর সদস্যরা কিন্তু আজ কিন্তু ঢাকার এই রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু তারা কিন্তু অবস্থান করে তাদের যে দাবি জাতীয়করণের দাবিতে তারা কিন্তু অবস্থান করছিল। এবং এক রাতে যখন তারা সচিবালয়ের সামনে রাতেও অবস্থান নিয়েছে এবং যে শিক্ষার্থীদের যে আটকে রেখেছে এবং সেই আটকে রাখার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা তারা ছুটে এসেছেন সেই সচিবালয়ের সামনে। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাতাবতা লাইভে আপনাদের মতামত জানতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে সেই শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে যাচ্ছে। এই মুহূর্তে দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বের হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে কিন্তু ধাওয়া করছেন আনসার সদস্যদেরকে। এই মুহূর্তে আমরা সেটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই যে শিক্ষার্থীদের যে আটক করে রাখা হয়েছে সমন্বয়কদের তাদেরকে মুক্ত করতে কিন্তু ছুটে গেছেন। এই মুহূর্তে আমরা সেটি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই পাশে খেয়াল রাখতে হবে এই পাশটায় দর্শক এর মধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সচিবালয়ের দিকে এবং সচিবালয়ের দিকে কিন্তু সচিবালয়ের যে 0 পয়েন্ট এলাকা রয়েছে ওইদিকে কিন্তু আনসার বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছে এখন এবং শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিচ্ছেন তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ইট এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে সেই শিক্ষা যে সমন্বয়কদের আটকে রাখা হয়েছিল যে সচিবালয় যে ঘেরাও করে তাদেরকে কিন্তু মুক্ত করতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এক হয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছুটে এসেছে। আমরা সেটি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। তখন শুরুতে আসছেন আপনি মেডিকেলে যান ভাই হাসপাতাল চলে যান। দর্শক আমরা দেখছি যে একজন শিক্ষার্থী তাকে কিন্তু আনসার বাহিনীর একজন সদস্যরা তাদেরকে কিন্তু তার মাথায় আঘাত করেছে এবং এই মুহূর্তে তার মাথায় বেলাট পড়ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এবং আরো শিক্ষার্থীরা তারা কিন্তু যাচ্ছে এগিয়ে যাচ্ছে এবং আরো শিক্ষার্থীকে তাকে কিন্তু অনেকে কিন্তু আহত হয়েছেন আনসারদের হাতে এবং থমথমে পরিস্থিতি কিন্তু আনসাররাও কিন্তু শিক্ষার্থীদের উপর কিন্তু আক্রমণ চালাচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু সেগুলো মোকাবিলা করার চেষ্টা করছে এই মুহূর্তে।
সাবধানে মুখ করো, মুখ করো, আমরা শিক্ষার্থী, মুখ করো, ঠিক আছে, সতর্ক থাকবো, মারতেছে তো। এর মধ্যে দর্শক দেখছেন যে শিক্ষার্থীদের সাথে আনসারদের যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে এবং দুপাশেই কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি। এক পাশে কিন্তু এই মুহূর্তে আমরা এই পাশে রয়েছি, এই পাশে কিন্তু শিক্ষার্থীরা ধেয়ে যাচ্ছে সেই আনসার বাহিনীর সদস্যদের দিকে। আমরা এই মুহূর্তে দেখছি আনসার বাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষার্থীদেরকে বেশ কয়েকজনকে কিন্তু আঘাত করেছে এবং জানেন যে আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তাদেরকে কিন্তু সচিবালয় কিন্তু ঘেরাও করে রেখেছিল এবং তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তারা কিন্তু মুক্ত করতে কিন্তু তাদেরকে কিন্তু এগিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন ইট পাটকেলও মারছেন শিক্ষার্থীদের দিকে। এখনো বেড়ায় না শালারা। এর মধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের গেটের সামনে কিন্তু চলে গেছে আনসারদের কিন্তু ধাওয়া করে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু ছুটে এসেছে এবং আনসাররা কিন্তু তারপরে কিন্তু শিক্ষার্থীদের দিকে কিন্তু ধেয়ে বিভিন্ন ইটপাটকেল মারছে বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে শিক্ষার্থীদের দিকে কিন্তু বিভিন্ন গুলি নিক্ষেপ করছেন। শিক্ষার্থীদেরকে কিন্তু গুলি করছেন। থমথমে পরিস্থিতি দর্শক এই মুহূর্তে। ওদের সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ আছে, হ্যাঁ এটা আছে অবশ্যই, এটা ঠিক, ওদের সাথে ওরাই দিয়ে আছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীদের কিন্তু গুলি করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু এই মুহূর্তে গুলিস্তান যে 0 পয়েন্ট এলাকা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন ভাবে হামলা করার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের সাথে কিন্তু আবারও আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু এক হয়ে হামলা করছেন। এর মধ্যে দেখছি যে আরো একজন শিক্ষার্থী কিন্তু সেই হামলায় আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভাই কি হয়েছে? আস্তে আস্তে ভাই দর্শক দেখছেন যে এই মুহূর্তে দর্শক দেখছেন যে থমথমে পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ছুটে এসেছেন এবং তারা এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীদের সে হামলা, আনসার বাহিনীর সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা করেছেন এবং এই হামলা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। আমরা সেটি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আরো একজন শিক্ষার্থী কিন্তু দর্শক আহত হয়েছেন এবং তাকে দর্শক দেখছেন যে ধরে নিয়ে যাচ্ছেন আনসার বাহিনীর সদস্য, তাকে কিন্তু
পিটিয়ে মাথায় আঘাত করছেন গুরুতর। দৌড়াচ্ছে কেন? এমনিতে আমরা দর্শক দেখছি আরো একজন শিক্ষার্থীকে কিন্তু আহত করা হয়েছে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে। দর্শক, ভয়াবহ অবস্থা। কিন্তু আনসার বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু শিক্ষার্থীদের উপর আজ কিন্তু হামলা করছেন। এই হামলা কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখছেন যে আহত হয়েছেন এবং তাকে কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন, আপনাদের মতামত জানতে পারেন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার